আমি প্রথমেই বিভিন্ন এলাকার যে এলাইট পার্সন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র, কৃষক, ব্যবসায়ী, এদেরকে ইউনিয়ন ভিত্তিক আমি এদের পরামর্শ নিয়ে আমি একটা ইশতেহার তৈরি করব এদের পরামর্শ নিয়ে। এবং আমি তো সময় পেলে হয়তো 5 বছর পাবো, যদি আল্লাহ হায়াত দেয়। নির্বাচিত হওয়ার পরেও 5 বছরের বেশি তো পাবো না। এই 5 বছরের মধ্যে ওই অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত কাজ করলে মানুষের উপকার হবে, কল্যাণ হবে, সে কাজগুলো আমি অবশ্যই করব। এবং আমি যেটা ওয়াদা করি, আমি ইতিপূর্বে যেখানে হয়তো জনপ্রতিনিধি হয়নি, কিন্তু আমি যেখানে ওয়াদা করছি জনপ্রতিনিধি না হয়েও সে কাজগুলো করছি। আর আমার নিজের ভাই একটা পৌরসভার চেয়ারম্যান ছিল, তার 6টা উন্নয়নমূলক কাজের একটা ইশতেহারে ছিল উল্লেখ, কিন্তু সে 6টা দাবি ওয়াদাই সে কিন্তু বাস্তবায়ন করে চলে গেছে। গাইবান্ধার মানুষ আমার ইমিডিয়েট বড় ভাই, তাকে কিন্তু ওই কারণেই আজও স্মরণ রেখেছে। মানে দলমত আমিও চেষ্টা করব। আমি একই পিতার সন্তান। আমার গায়ে যে রক্ত, আমার ভাইয়েরও একই রক্ত, কিন্তু আমরা একইভাবে চিন্তা ভাবনা করি, মানুষের কল্যাণের কথা চিন্তা করি। আমরা কিন্তু নিজের কল্যাণ, আমাদের বাড়িও যদি কেউ দেখে, নিজের কল্যাণের জন্য আমরা কিন্তু আজ পর্যন্ত একটা ইটও গাছিনি। 90 বছরের বাড়ি, সেই বাড়ি বাপ করে গেছে, এবং সেই বাড়ি কিন্তু পাক বাহিনী আমাদের বাড়িটাই শুধু পুড়ায় দিয়ে গেছিলো গান পাউডার দিয়ে। কিন্তু ওই বাড়িটার ওই ছাদের নিচেই কিন্তু আমরা বসবাস করি। যাই হোক, অনেক ঝুঁকি নিয়ে করি, কিন্তু আমরা মানুষের ক্ষতি করে কিন্তু আমরা সম্পদ অর্জন করিনি, ভবিষ্যতেও করব না। যে যারা রাজনীতি করে, রাজনীতিবিদ, তারাই কিন্তু আশা করে তাদের মূল্যায়নের জন্য। কিন্তু আমি যেটা মনে করি, রাজনীতিবিদের মূল্যায়নের আগে আমাদের এলাকার মানুষের, এলাকার খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী, সমাজের সমস্ত শ্রেণীর মানুষের যে কাজ করার জন্য, তাদের এলাকার কাজ করবে, আপদ বিপদে পাশে দাঁড়াবে, এর জন্য একটা রাজনীতিবিদের কিন্তু জন্ম, রাজনীতিবিদের মূল কাজ এখানে। কিন্তু আমরা অনেকে আশা করি যে আমরা খাটছি, আমাদের মূল্যায়ন হচ্ছে না। কিন্তু আমি মনে করি মূল্যায়ন যদি সাধারণ মানুষের আমি করতে পারি, তাহলে সেটাতেই সবচেয়ে আমার মূল্যায়ন হবে, আমার বিশ্বাস। এতে আমার ব্যক্তিগত স্বার্থ আমি দেখব না, কারণ রাজনীতিবিদরা কিন্তু এখানে কিছু করার জন্য আসে, মানুষকে কিছু দেওয়ার জন্য আসে। নিজে ভোগ করার জন্য রাজনীতিবিদ যদি কেউ বনে থাকে, তাহলে সে রাজনীতিবিদ না, আমার বিশ্বাস।